কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, জল থেকে, স্থল থেকে, আসমান থেকে, সাগর থেকে, জমিন থেকে তাদের উপরে যেই বিপদ আপদ বালা মুসিবত গুলো পতিত হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, ঝড় হয়, টর্নেডো হয়, প্রচন্ড বৃষ্টি হয়, যত রকমের বিপদ আপদ গজব গুলো আসে, এই বিপদ আপদ আল্লাহ তাআলা কখনো আমাদের উপরে চাপায়া দেয় না। আল্লাহ তাআলা বলেন, এগুলো মানুষ তাদের দুই হাত দিয়া কামাই করে, দুই হাত দিয়া কামাই করে। যখন এই জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, গান বেড়ে যায়, এই জমিনের মধ্যে যখন নর্তকীদের আনাগোনা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি দুবাই শহর, দুবাই হলো মুসলমানদের দেশ, ওই দেশে গেলে আপনি বুঝবেন না কোন মুসলমানের দেশে আছেন নাকি আমেরিকা ইউরোপে আছেন। দুবাই শহরে গেলে আপনি ভালো করে চোখ মিলা তাকাতেও পারবেন না, এমন বাজে অবস্থা, এত নোংরা অবস্থা বর্তমানে দুবাইতে। আল্লাহর নবীর পবিত্র ভূমি বর্তমানে সৌদি আরবেও এমন জিনা ব্যভিচার বেড়ে গেছে যে সৌদি আরবে আজান হওয়ার সাথে সাথে আগে দোকানগুলো বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? দোকানের শাটার গুলো বন্ধ হয়ে যেত। সেই সৌদি আরবে এই কোরআনের আইনকে উঠিয়ে নেওয়া হয়েছে। জিদ্দার নদীর পারে এখন নর্তকীরা হর হামেশা তারা নাচে আর গান গায়, অথচ ওই জমিন হলো পবিত্র ভূমি। ওই জমিনের মানুষ যদি এই সমস্ত গুনাহ করে, নাফরমানি করে, তাহলে সেই দেশে আযাব আসবে নাকি রহমত আসবে? যারা বলেন যে রহমাতুল লিল আলামিন অমুসলিমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই ইসরায়েলের সাথে এখন সৌদি আরবের গলায় গলায় খাতির। ফিলিস্তিনি মুসলিম মুসলমানদেরকে মারতেছে, সৌদি আরব দেখে না, দেখেও না দেখার ভান করে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, সারা পৃথিবীর মুসলিম শাসকগুলোর সেই দিকে কোনো খেয়াল নাই। তারা আছে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আমার কথা সঠিক নাকি বেঠিক? জোরে বলেন। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক তুরস্কের ছেলেরা আমাদের সাথে পড়াশোনা করত, দেখতাম তারা মিশরে আইসা শুকর খোঁজে, শুকর, অথচ শুকর খাওয়া মুসলমানের জন্য হারাম। অথচ তারা এমন মডার্ন মুসলমান, তারা জানেই না শুকর মুসলমানের জন্য হারাম, ঠিক কিনা বলেন? যেই মুসলমানরা আজকে মদ খায়, বাংলাদেশে একটা মদের কারখানা আছে চুয়াডাঙ্গার দর্শনায়, কেরু কোম্পানির মদ সেখানে উৎপাদন হয়। গত 2 বছরে যত বেশি মদ বিক্রি হয়েছে, তার চাইতে এই বছর আরো বেশি 4 গুণ মদ বিক্রি হয়েছে। তাহলে আপনারা বলেন এই মদগুলো কারা খায়? বিদেশ থেকে লোক আইসা খায় নাকি এই দেশের যুব সমাজ খায়? সরকার আইন করেছে কোন এলাকায় যদি 20 জন লোক মদ খায়, ওই এলাকার মধ্যে একটা মদের বার দিতে পারবে, এটা আইন। তাহলে যে দেশের মধ্যে মদ খাওয়া বেড়ে যায়, ড্যান্স ক্লাব, নাইট ক্লাব বেড়ে যায়, ঢাকার শহরের প্রতিটা বাসার মধ্যে ম্যাক্সিমাম এখন জিনা ব্যভিচার হচ্ছে। সারা পৃথিবীতে একই অবস্থা, একই অবস্থা। এর চাইতে আরো বড় দুঃখের খবর হলো, সারা পৃথিবীতে একটা আন্দোলন নিয়ে উত্তাল হয়ে গিয়েছিল যখন ফ্রান্সের একজন কার্টুনিস্ট আমার নবীর কার্টুন চেপেছিল। নাউজুবিল্লাহ বলেন। সারা পৃথিবী আন্দোলন করেছে, বাংলাদেশের মুসলমানও আন্দোলন করেছে। সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হারামজাদাকে বাংলাদেশে আনা হয়েছে। অথচ আমাদের ইমানদার মুসলমানের দাবি, আমাদের উচিত ছিল ইমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে ঢুকতে না দেওয়া, ঠিক কিনা বলেন? রসুলের দুশমনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? অথচ আমরা নির্বিকার, অথচ আমাদের কোনো প্রতিবাদ নাই। আল্লাহর নবী যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, তোরা আমার আশিক দাবি করস, আমার শত্রু কিভাবে তোদের দেশে গেল, ঠিক কিনা বলেন? এই কথা বললেই তো আমরা মৌলবাদী। আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে, আমার সাহাবীরা আমার জন্য জীবন দিয়া দিছে, আমার বেলাল আমার জন্য কত মার খাইছি, কিন্তু তোরা আমার উম্মত দাবি করস, আমার দুশমনের সাথে তোরা হাত মিলাইছস, ঠিক কিনা বলেন?
ওই সময় আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে আমরা কি জবাব দিব রে মুসলমান? বর্তমানে রবিউল আউয়াল মাস চলতেছে, আজকে মুসলমান আসলটা বাদ দিয়া নকলটা নিয়ে টানাটানি শুরু করছে, ঠিক না? যারা এই সমস্ত যারা এই 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবী মিছিল করে সিন্নি খায়, আহারে আমার ভাইরা যারা এই সমস্ত মিছিল করে তারা আসলে বোঝে না, তারা আসলে বোঝে না আল্লাহর নবীর জন্মে আমাদের চাইতে আর কেউ খুশি হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ ওলামায়ে দেওবন্দের সন্তানরাই আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? অথচ তারা বুঝতে চায় না এই দিনে আল্লাহর নবীর জন্ম, আবার এই দিনেই তার মৃত্যু। তাহলে আপনি কোনটা পালন করবেন? আপনি খুশি হবেন নাকি কষ্ট পাবেন? হায়রে কলিজার টুকরা নবী এই ধরা থেকে চলে গিয়েছে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনা সাহাবীরা কেমন কান্না করেছিল। ইতিহাসের মধ্যে আসে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আর রাহিকুল মাখতুম সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনে সাহাবীরা মসজিদে নববীর মধ্যে কান্না করতেছে আর গড়াগড়ি করতেছে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনা মদিনার শিশুগুলো মায়ের দুধ খাওয়া ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনা হযরত ওমর তরবারি নিয়ে পাগলের মতো ঘোরে আর বলে, কেউ যদি বলো আমার নবী মারা গেছে, আমার নবী ইন্তেকাল করছে, আমি তার কল্লা ফেলে দিব, বলতে পারবি না আমার নবী ইন্তেকাল করছে, ঠিক কিনা বলেন? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনে একটা ঘরের মধ্যে যায় নবীর মহব্বতে কান্না করতেছে। কলিজার টুকরে নবী, ভালোবাসার নবী, যে নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? ইতিহাসের মধ্যে লেখে সাইয়েদনা ওসমান মাঝে মাঝে যখন নিঃশ্বাস ছাড়তেন তার মুখ থেকে একটা গন্ধ বের হতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওসমান এমন গরম গন্ধ তো আজ পর্যন্ত কোনোদিন আমরা তোমার মুখ থেকে পাই নাই। হযরত ওসমান বলে, ভাইরে, যেই দিন থেকে আল্লাহর নবী ইন্তেকাল করছে, নবীর জন্য কান্না করতে করতে মনে হয় ভিতরে কলিজাটা একেবারে পচে গেছে রে ভাই। এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, মহব্বত, দরদ। অথচ সেই সাহাবীরা কোনোদিন এই সমস্ত ঈদে মিলাদুন নবী পালন করে নাই, ঠিক কিনা বলেন? জশ্নে জুলুস পালন করে নাই, মিছিল করে নাই, মিষ্টি খায় নাই, সিন্নি খায় নাই। অথচ আমাদের উচিত হলো আজকের দিনে বেশি বেশি করে ইবাদত করা, সেজদায় যায় কান্না করা, আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কিন্তু যারা এগুলা করে তারা বুঝে না, বুঝতে চায় না। আল্লাহ আমার ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, বলি আমিন। আরে জোরে সরে বলি আমিন। ও মুসলমান, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। আল্লাহর নবী কেমন রহমতের নবী ছিলেন, কেমন বরকতের নবী ছিলেন। আমার নবীর মুজিজা কেমন ছিল। আমার নবী এমন একজন নবী, আমার নবী কোনো গোত্রের নবী না, কোনো বংশের নবী না, আমার নবী কোনো শুধু দেশের নবী না। আল্লাহ তাআলা আমার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে এই দুনিয়ার জমিনে সমস্ত কুল কায়নাতের নবী করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলো? আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী গাছের নবী। কিসের নবী? আমার নবী মাছের নবী, আমার নবী বনের হরিণের নবী, আমার নবী বাঘের নবী, আমার নবী উটের নবী। সুবহানাল্লাহ বলেন। আফ্রিকার জঙ্গলে যত প্রাণী আছে, হিংস্র প্রাণী, সব প্রাণীদের নবী হলো আমার নবী। বলতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? ইতিহাসের মধ্যে আছে আল্লাহ রাসূলের সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন। রাত্রবেলা কোথায় থাকবেন? ঘর নাই, বাড়ি নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, খানকা নাই। কোথায় আশ্রয় নেবেন? সাহাবায়ে কেরামের এই দল। উকবা বিন নাফির ছিলেন সেই কাফেলার আমির। সাহাবীরা এসে বলেন, উকবা বিন নাফির, আমিরুল মুমিনিন, রাত্রবেলা আমরা কোথায় থাকবো? আমাদের তো থাকার কোনো জায়গা নাই। উকবা বিন নাফির বলে, আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকবো।
আফ্রিকার জঙ্গলে বড় বড় বাঘ, বড় বড় অজগর, সাপ, এই সমস্ত বাঘ, সাপ, সিংহকে আপনাকে ছেড়ে দিবে নাকি? জোরে বলেন, সম্ভব? এখানে যদি একটা ধোরা সাপ আসে, দেখবেন 30 সেকেন্ডের মধ্যে ময়দান খালি। এই কথা কয়, কথা কন। এখানে শুধু দুটা বল লাইনে ছেড়ে দেখবেন এক একজনে পুরা লুঙ্গি দিয়ে বাতাস করতে করতে দৌড়। হুজুরের ওয়াজ শুনতে কি বল্লার কামড় খামো নাকি? হ্যাঁ, আমি যদি বলি এই বল্লা কামড়াইস না, শুনবে নাকি? এখানে যদি একটা ধোরা সাপ আছে, যদি বলে জাগা, শুনবে নাকি? এখানে যদি বড় কোনো একটা বিষধর অজগর সাপ আসে, এখানে থাকার প্রশ্নই। অথচ সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিলেন, কেমন তারা আল্লাহ রাসূলের আশিক ছিলেন। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাইরা তোমরা ভয় পেও না, আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলে থাকব। কিছু কিছু সাথীরা বলে, আপনার কি মাথা খারাপ নাকি মিয়া? আফ্রিকার জঙ্গলে ওই যে দেখেন বড় বড় বাঘ তাকায় আছে, হাতি তাকায় আছে, এখনো কামড় দিতেছে না, তারা শুধু সময়ের অপেক্ষায় আছে, রাত্র অন্ধকার হইলে তো আমাদের উপরে হামলা করবে। উকবা বিন নাফির বলেন, না না না, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, আমরা যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, এই দিন তোমার আমার দিন না, এই দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীকে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সেই নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবী দুনিয়ার জমিনে নাই, আমরা তার সেই রিসালাতের দায়িত্ব পালন করতে আসছি, আমরা সেই নবীর দ্বীনের দাওয়াত দিতে আসছি। আল্লাহ নবী আমাদেরকে যেই পদ্ধতি শিখায় গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমরাও সেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। সুতরাং আমাদের নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী ওই বাঘেরও নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী হাতির নবী, সিংহের নবী, সাপের নবী, গাছের নবী। ভয় পায় না, নবীজির কথা শুনলেই দেখবা তারা ভয় পেয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিছু সাথীরা বলে, আরে দূর, এর মাথা খারাপ হয়ে গেছে। উকবা বিন নাফির বলে, দেখো ওই জঙ্গলের মধ্যে উঁচু কোনো জায়গা আছে নাকি? একজন সাহাবী দৌড়ে যায়, দেখে উঁচু একটা টিলার মতো পাওয়া গেছে। উকবা বিন নাফিরকে বলা হলো, আমিরুল মুমিনিন, উঁচু একটা টিলা পাওয়া গেছে। এবার উকবা বিন নাফির বলে, আসো আসো, তোমরা আমার সাথে আসো। কি করবেন বলে, আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। আরে আমরা তো আপনার সামনে আছি, আপনি তো আমাদের সামনে এখানেই কথা বললে পারেন, উঁচু জায়গায় কেন যাবেন? বলে, আজকের ভাষণ শুধু তোমাদেরকে নিয়ে না, এই যে দেখো যত হিংস্র প্রাণী আছে তাদের উদ্দেশ্যে আমি ভাষণ দিব। আরো আস্তে কর, আরো আস্তে কর, সুবহানাল্লাহ। আপনার আমার কথা মনে হয় বাঘ ভাল্লুকে শুনে। আরে কুত্তায় তো আমাদের দিকে তাকায় না, কুত্তাও আমাদেরকে দেখলে ঠ্যাং উঁচা করে চলে যায়, একটু প্রস্রাব করে চলে যায়। তোরা এমন নবীর উম্মত, ঠিক মতো নামাজই পড়স না, সিগারেট খাইয়া ঘুমাস, ওডো সকাল 10টা বাজে। কথাগণ কথাগণ, কুকুরও বেনামাজিকে পছন্দ করে না। অথচ আল্লাহর নবী সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহু আকবার। এবার উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উঁচু টিলার মধ্যে দাঁড়ায় বলতেছেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীর তোমরা শুনে রাখো, আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় আসছি। রাত্রবেলা আমরা কোথায় থাকবো? আমাদের থাকার কোনো জায়গা নাই। সাবধান সাবধান, আজকে রাত্রে আমরা এই জঙ্গলের মধ্যে থাকবো। আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো এই জঙ্গলের মধ্যে তোমরা থাকতে পারবা না, কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী তোমাদেরও নবী। তোমাদের সেই নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমি নবীর সাহাবী উকবা বিন নাফির বলতেছি, বক্তব্য শুরু করছি, বক্তব্য শেষ হওয়ার আগেই তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাবে। সুবহানাল্লাহ। যদি না যাও তরবারি খুইলা বাঘের দিকে তাকায় বলে কল্লা ফালায়া দিব, সুবহানাল্লাহ। সিংহর দিকে তাকায় বলে কল্লা ফালায়া দিব, হাতির দিকে তাকায় বলে তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে ভেগে যাও। ইতিহাস লেখে উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শেষ হতে দেরি,
সিরিয়াল, লম্বা লম্বা সিরিয়াল দিয়া, বাঘ তার বাচ্চার গলার মধ্যে কামড় দিয়া, হাতি তার বাচ্চাকে সুর দিয়া পেঁচায়া, সাপগুলো তার ডিমগুলো মুখের মধ্যে নিয়া তারা ওই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহর নবীর সাহাবীরা, আজকের জঙ্গলটা আমরা তোমাদের জন্য মুক্ত করে দিলাম, তোমরা এই জঙ্গলের মধ্যে থাকো আর আমরা তোমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমরা যদি সত্যিকারে আশিক রাসূল হতে পারতাম, নবীর মহব্বত যদি আমাদের মাঝে থাকতো, পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সামনে মাথা তুলে কথা বলার সাহস পেত না। যেমন করে আফগানের মোল্লাদের সামনে আমেরিকাও এখন কথা বলার সাহস, চায়নাও পায় না, ভারতও পায় না, কেউ পায় না, ইসরায়েলও পায় না, রাশিয়াও পায় না। জানে যে মোল্লাদের সাথে যুদ্ধ করে 100 বছরও পারে নাই। এই মোল্লারা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এই মোল্লারা খাঁটি মুসলমান, খাঁটি রাসূলের আশিক। বেশি বাড়াবাড়ি করলে আমেরিকাকে ছাড়ে নাই, রাশিয়াকে ছাড়ে নাই, কাউকেই ছাড়বে না। ঠিক কিনা বলেন? ওই মোল্লাদের দেশে যত রাজনীতি দল আছে সব বাদ দিয়া দিছে, এটির কোনো কাম নেই, খায়া লয়া শুধু ঘুমায় আর খালি মিথ্যা কথা কয়, সব বাদ। গাঁজা চাষ করা বন্ধ করে দিছে। এখন সারা পৃথিবীতে মোল্লারা জাফরান তারা এখন এক এক দেশে রপ্তানি করতেছে। ভাই, আসলে এই কথাগুলো বললে আপনারা অনেকেই অন্য মাইন্ডে নিবে, বুঝেন নাই? কারণ সবসময় তো আমাদের বিরুদ্ধে শুধু লাইগা থাকে। এই দেশে আপনি যদি মাটির নিচের ওয়াজ করেন কোনো সমস্যা, খালি কবরের ওয়াজ করবেন, পান খাইবেন আর চোখ মুছবেন, কোনো সমস্যা নাই, বুঝলেন না? কিন্তু হক কথা যখন বলবেন তখন আপনার আপন ভাই আপনার শত্রু হয়ে যাবে। আপনি যখন কোরআনের পক্ষে কথা বলবেন, আপনার এলাকার বড় বড় ভাইয়েরা আপনার বিরুদ্ধাচরণ শুরু করবে। আল্লাহর নবী 13টা বছর মক্কায় দাওয়াত দিয়েছে। কয় বছর? কেমন দাওয়াত? দিন নাই রাত নাই, খায়া না খায়া। আবু জেহেলের বাড়িতে 1000 বার গিয়েছেন, চাচা কালেমা পড়া মুসলমান হন। আবুল আহাবের বাড়িতে গেছে, চাচা কালেমা পড়া মুসলমান হন। ওতবার বাড়িতে গেছে, চাচা কালেমা পড়া মুসলমান হন। ওলীদ ইবনে মুগিরার বাড়িতে গেছে 13 বছর। কয় বছর? মাক্কি জীবনে 13 বছর দাওয়াত দিয়া অনলি 313 জন জোগাড় করছে। কতজন? নরম ভাষায় দাওয়াত দিচ্ছে, কোমল ভাষায় বিনয়ের সাথে, মাত্র 313 জন জোগাড় হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আর নরম দাওয়াতের সময় নাই, এবার একটা লোহার রড হাতে লন, ঘাড়ের উপর পিটান, পাছার উপর পিটান, কোমর ভাঙ্গা ফালান পিটায়া। কুকুরকে কখনো বাগাবাড়ির অরিজিনাল ঘি যতই মাখেন, কুকুরের লেজ যাবে। কুকুরে যদি গন্তস্ত এই যে ঘি মেখা দিতেছি, তুই এই বাড়ির সামনে জ্বালাজালি করিস না, আছে না কিছু রাত্রেবেলা কুকুর দেখবেন চিল্লাপাল্লা করে, ঘুমাইতে দেয় না, যতই বুঝান লাভ নাই। সুন্দরবনের গজারি নিয়ে 2টা বাড়ি মারেন, দেখবেন একেবারে আধা কিলোমিটার দূরে গেছে গা। ঠিক কিনা বলেন? যারা এই দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খায়, কার নিয়ামত? বৃষ্টি দেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমার রব বলছেন, আসমান যার, জমিন যার, আইন চলবে তার। এই কথা কইলে কারি আসাদ ভালো না। পুলিশের একজন লোক কয়, হুজুর আপনার কেরাত কত সুন্দর, এত সুন্দর কেরাত পড়েন, তেলাওয়াত করেন, খুব ভাল লাগে, কিন্তু আপনার ওয়াজটা ভাল লাগে না। ওই দিন গাইবান্ধা গেছি ওয়াজ করতে, গোবিন্দগঞ্জ। এই গেছি ওয়াজে, রাত্রেবেলা নামছে বৃষ্টি। অন এলাকার লোক কয়, হুজুর বৃষ্টি নামতেছে, মাঠে কাদা হয়ে গেছে, যাইবেন গা? আমি হ্যাঁ, সকালবেলা তো প্রোগ্রাম আছে, নোয়াখালী যাইতে হবে পরের দিন। হুজুর দিনের বেলা কমসে কম 1 ঘন্টা ওয়াজ করে আছেন। আমি ধর্মী, আপনার ওয়াজ হইলো আজকে, আমি দিনে কেন ওয়াজ করবো? আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে না। তো এলাকার মানুষ অনেক বুঝাইলো। তো এলাকার চেয়ারম্যান তারাও নাকি ওয়াজ শোনার জন্য পাগল।
তো হুজুর দিনের বেলা 1 ঘন্টা ওয়াজ করেন। আচ্ছা আপনার এখন রাইতের ওয়াজ যদি দিনের বেলা হয়, এই ওয়াজ কি হয়? লোকজন আসবে? তারপরও নাসরবান্দা এমন জায়গায় নিচে পাড়া দিই, 1 হাঁটু একবারে কাদায় গাইরা যায়। মানে কোন গ্রামে নিচে এবার বুঝেন। গাড়ি যেখানে ঢুকাইছে, হুজুর ওয়াজ না করলে আপনি যাইতে পারবেন না, কারণ গাড়ি যেখানে ঢুকাইছি এই গাড়ি টান দিলে মনে করেন খালে যাবো। অনেকে হুজুর গো সমালোচনা করে, হুজুররা ওয়াজ করে কি গাড়ি লয়ে আহে। আরে আমরা যে চকের ভিতরে হাঁটি, যে চরে যাই, যে কাদা পানি, ওই দিন রাত্রে তো পুরো কেয়ামত গেছে, কেয়ামত। এক ঘরে নিয়ে ঘুম পাড়াইছে, পাশে হইলো গরুর ফার্ম, মানে গরু পালে, একটু পর পর গরুতে ডাক দেয়, আর বড় বড় মশা। আমার খাদেম রেখে দেখ কি শান্তি আমার। আর রান্না এমন রান্না, আপনি খাইলে ওই দিনই মনে করেন আপনার ওই মহাখালী কলেরা হাসপাতালে যেতে হবে। আমার সাথে আসিল আব্দুল আজিজ, ভাই তোকে হাতে ধরে পায়ে পড়ে, এত লবণ দিস না, লবণ একটু কমায় দিস। মানে আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, মানে সারা বাংলাদেশের অভিজ্ঞতা আমাদের আছে। আজকে তো বাইর বাড়িতে এসে ভালোই খাইলাম। এই খাওয়ানটা যদি মনে করেন সেই রংপুর হইতো আর দিনাজপুর, কুড়িগ্রাম, বরুঙ্গামারি, তাইলে কাম হয়েছে। অনেক কষ্ট। ঢাকা থেকে রংপুর যেতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, কুড়িগ্রাম লাগে প্রায় 11 ঘন্টা। জ্বর আইসা পড়ে, শরীরে জ্বর আইসা পড়ে। এই ওয়াজ মাহফিল করা এত সোজা না, এটা দাওয়াতি কাজ, অনেক ধৈর্য লাগে। এক একজনের এক এক কমেন্ট, এক এক কথা, এক এক চাল চলন, মানে এক এক সিস্টেম। এগুলাই আমরা তো জার্নি করলে তো মানুষের এমনি মেজাজ খারাপ থাকে, যত নরম স্বভাবের মানুষ হোক, জার্নি করলে কিন্তু মাথা গরম হয়ে যায় না। আর আপনারা তো ঢাকা থেকে কিশোরগঞ্জ গেলে একেবারে ব্যাটকায় পড়ে থাকেন, 2 দিন সরষের তেল মারতে হয়। কতক্ষণ। আর আমরা আজকে এখানে, কালকে ছিলাম সাতক্ষীরা, আজকে কিশোরগঞ্জ, আবার আগামীকাল সেই নোয়াখালী। এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। আর আসফর কিতআতুম মিনান নার, সফরটা হলো একটা জাহান্নামের অনেক কষ্ট। তো এই দিনের দাওয়াতের কাজ করা এত সোজা না, অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। আল্লাহর নবী অনেক সময় রাগ হয়ে যাইতেন, কারণ এক একজনের এক এক রকম কমেন্টস, কথা, বুঝেন নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি রাগ করবেন না, মানুষ আপনাকে অনেক কথা বলবে, আপনি যদি রাগ করেন তাহলে আপনার কাছে কেউ। আমরা অনেক সময় জার্নি করে আসি, দুপুরে ভাত খাই না, পানি খাইতে পারি না, বেশি পানি খেলে প্রস্রাবে ধরে, রাস্তায় জ্যাম, সঠিক টাইমে প্রোগ্রামে আসতে হবে। তারপরে মানুষ এসে আমাদের সাথে অনেক কথা বলে, সব কথা আমাদের হাসি মুখে কি করতে হয়? হ্যাঁ, এত সোজা না। কারণ আমি যদি আপনারা কমেন, দূর এটা এবার কেমন, কেরাত পরে লোক কে এত খারাপ নাকি, ধর কেরাতে শুনুন না। কতক্ষণ। আল্লাহর বান্দারা, শুধু উদাহরণ দেওয়ার জন্য এতগুলো কথা বললাম। আল্লাহর নবী মাক্কি জীবনে 13টা বছর দাওয়াত দিয়ে মাত্র 313 জন জোগাড় করেছেন। কয়জন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আর নরম নরম দাওয়াত না, এবার একটু গরম হন, এবার একটু গরম হন। কেমন গরম? যান কাফেরদের সাথে এবার লড়াই করার জন্য সরাসরি ময়দানে যান। আমরা হইলে কইতাম আর 2-400 একটু দল ভারী করি না, আমগো যে ইমানের অবস্থা। কারণ রাজপথে যদি আমরা একটা মিছিলে যাই, পুলিশে বাঁশি ফু দিতে দেরি, ময়দান খালি হইতে দেরি নাই, তারা আবার ইসলাম কায়েম করব। না না না, আমরা হকের পক্ষে থাকবো, আমাদের জীবন চলে যাবে, রক্ত ঝরবে, রাজপথ ছাড়া যাবে না, ঠিক না? জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। আল্লাহর নবী 313 জন নিয়ে চলে গেলেন বদরের প্রান্তরে। একবারও আল্লাহ তাআলাকে বলে নাই, আল্লাহ মাত্র 313 জন নিয়ে কিভাবে বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহর নবী 313 জন নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। এবার দেখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আল্লাহর নবী 313 জন নিয়ে বদরের প্রান্তরে চলে গেছে। আল্লাহ তাআলা দেখতেছে তার হাবিবের মন খারাপ, তার হাবিবের চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ, কারণ 1000 কাফিরের বিরুদ্ধে কখনো 313 জন লড়াই করে বিজয় অর্জন করা সম্ভব? সম্ভব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। হাবিব, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। আপনি 313 জন নিয়া বিশাল 1000 কাফের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে আসছেন। আপনি শুধু 313 জন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসা। আপনার রবের পক্ষ থেকে আপনাকে সাহায্য করা হবে 5000 ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। কয় হাজার? 5000 ফেরেশতা আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আবু জেহেল্লার বাহিনী দেখে শুধু মোল্লারা পাগড়ি আর টুপি পরা, জুব্বা পরা শুধু ওদেরকে কচু কাটা করতেছি। সেই আল্লাহ আছে কি আছে না? জোরে বলেন, সেই আল্লাহ আছে কি আছে না? সেই আল্লাহর সাহায্য আছে কি আছে না? সেই আল্লাহও আছে, আল্লাহর সাহায্য আছে, কিন্তু সেই ঈমানওয়ালা আল্লাহর বান্দার এখন জমিনের মধ্যে খুবই অভাব। যেখানে আল্লাহর এমন পেয়ারা বান্দারা আছে, সেখানে আল্লাহ অবশ্যই তাদেরকে বিজয় দান করেছে। বুঝতে হবে, এত কথা ভেঙে বোঝানো যাবে না। যেখানে আল্লাহর পেয়ারা বান্দারা আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, রাসূলের প্রিয় আশিকরা যে জমিনের মধ্যে আছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে কাফেরদের উপরে বিজয়ী করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে এই রবিউল আউয়ালের শিক্ষা হলো, আমরা আল্লাহর নবীর সুন্নতগুলো মানব, আমরা সত্যিকারে আশিকে রাসূল হব। ঠিক কিনা বলেন? আজকে তুমি আশিক রাসূল দাবি করো, অথচ তোমার মুখের মধ্যে রাসূলের সুন্নতের দাড়ি নাই। কথা বলেন। তুমি নিজেকে আশিক রাসূল দাবি করো, তোমার পকেটের মধ্যে রাসূলের সুন্নতি মিসওয়াক আছে? মিসওয়াক নাই তোমার পকেটে। তোমার পকেটে তসবিহ পাওয়া যায় না। তোমার পকেটে টয়লেট পেপার ঢিলাগুলো পাওয়া যায় না। তুমি খাড়ায়া কুকুর বিড়ালের মতো প্রস্রাব করো। কতক্ষণ? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো না, রাসূলের আশিক দাবি করো। না না না, এটা রাসূলের আশিকের আলামত নয়, এটা হলো আশিকের শয়তানের আলামত। যারা রাসূলের আশিক হবে তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করবি, প্রস্রাবের পরে ঢিলা কুলুপ ব্যবহার করবি। রাসূলের নাম শুনলে ছোট বাচ্চার মতো চোখ দিয়া পানি আসবে আর ঢুকরে ঢুকরে রাসূলের মহব্বতে কান্না করবি। নবীজির প্রতি দৈনিক কমসে কম 100 বার দুরূদ শরীফ, কমসে কম। দস্তরখানা বিছিয়ে ভাত খাবে। কথা বল। আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলেই সালাম দিবে হাসি মুখে। সালাম দিলে সালামের জবাব নিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো হচ্ছে রাসূলের আশিকের আলামত। আমরা যদি রাসূলের এই সুন্নতগুলো আমাদের মধ্যে কায়েম করতে পারি, দায়েম করতে পারি, সুন্নত অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম করে বলি ইন্তেকালের আগে আল্লাহর নবীর সাথে ঘুমের ঘরে জিয়ারত নসিব হবে। নইলে সারা জীবন আশিক আশিক দাবি করলেও কোনো লাভ। তাহলে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহর নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। কথা বল। রাসূলের সাহাবীরা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। আহারে আমার দুঃখ লাগে, মুসলমান নামাজ না পড়া কিভাবে রাত্রবেলা ভাত খায়া ঘুমায়। বিশ্বাস করেন, আমার এক ওয়াক্ত নামাজ একটু দেরি হয়ে গেলেই তো আর
বিশ্বাস করেন, কোনোদিন যদি এক ওয়াক্ত নামাজ একটু দেরিতে পড়ি, অনেক সময় সফরে থাকি, জ্যামে থাকি, রাস্তায় থাকি, বিমানে থাকি, এক ওয়াক্ত নামাজ যদি একটু দেরি হয়ে যায়, যত দামি খাবার দেখ না কেন, আমার মনে হয় এই সমস্ত খাবার টাবার এগুলা ভুয়া। নামাজ হলো শরীরের ভিটামিন এ বি সি ডি যা আছে সব ভিটামিন হলো নামাজের মধ্যে, সব ভিটামিন নামাজের মধ্যে। এ কারণে দেখবেন অনেকে আছে নামাজ পড়ে না, অনেক দামি দামি খাবার খায়, কিন্তু শরীরে শক্তি নাই, দেখলে মরার মতো পড়ে থাকে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখলে তরুতাজা লাগে, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে সব ভিটামিন। নামাজ ছাড়া আপনি যত খাবার গ্রহণ করেন না কেন, আপনার শরীরে শক্তি আসবে না। এ কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। কে কে করব না হাত উঠাই। সবাই করব, কি বলছি? হ্যাঁ, শুধু ওয়াজ শুনলেই হবে না, হুঁশ রাখতে হবে, ঠিক না বলেন? আসলে যারা হাত উঠাইছে তারা কোরআনের বয়ান শুনে তারা এখন আবেগ আপ্লুত হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছু মনে নেই, ঠিক না? এক ধ্যানে বয়ান শুনতেছে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর খুশির জন্য আদায় করব। কে কে রাজি আছে হাত উঠাই, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, এই সোজা কর, সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, বলি আমিন। হাত নামান।